হলো বলভদ্র? কি ভাবছেন বলভদ্র? ওই 2 দাস দাসী আমার, আর এই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আপনার। রাজি আছেন নিশ্চয়ই, কারণ মুনাফা তো আপনারই। আমি রাজি, রাখো বাজি। ওরে বাবা রে বাবা, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা! ওরে রে রে রে, কি ব্যবসা, কি বড় দাও, কি বড় দাও! ওরে চাকতি রে, কোথায় গেলি রে? কোথায়? আয় আয়, দেখে যা, কি বড় ব্যবসা, কি বড় দাও! বাহ! যা চেয়েছেন তাই পাবেন, আমি করব না তো মানা। কিন্তু রানী, এবার যে আমিও আপনার কাছে কিছু চাইব, কি দিয়ে দেবেন তো? আমার কাছে কি চাইবেন আপনি আমার কাছে? মালিক, আমায় ডেকেছিলেন? ওরে শালিক, রানী মোহিনী ওই 105 আর 107 দাস আর দাসের জন্য দিচ্ছেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, গুনি গুনি। রানী মোহিনী, আরে বাস! আমি কিন্তু ওদের দুজনকে আরেকবার দেখতে চাই। কিন্তু মালিক, এ আপনি কি বলছেন? ওদের তো আপনি বাজির জন্য ধরে রেখেছিলেন, ওদেরকে এনার কাছে বেচে দেবেন? আমার দাস, আমার দাসী, বেচবো আমি যাকে খুশি। শালিক, তুই করিস না মেলা ফ্যাচ ফ্যাচ। মাফ করবেন মালিক, মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন আমায়। এইটাই আমার দোষ। কেউ কথা না শুনলেই আমার জেগে ওঠে রোষ, এটা সবাই জানে। আর এই পুতুলপুরবাসী এই কথাটা মানে। তো উন্মাদ, বদ্ধ উন্মাদ। কিচ্ছু করার নেই, এখন এই উন্মাদটাকেই আমায় সহ্য করতে হবে, কারণ একেই আমার দরকার। অগ্নি আর ভূমিকে হাতে পাওয়ার জন্য এই সমস্ত কিছু আমার এখন সহ্য করতে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, ওই যে নতুন রানী এসেছে বললে না, উনি কি চাইলে যে কোনো কাউকে কিনে নিতে পারবেন? না মানে ওনার মনে হলে কি উনি যে কোনো দাসকেই? না, তা তো পারবেন না। এখানে 2 রকমের দাস আছে, একদল দাস বেচার জন্য, একদল দাস বাজির জন্য। আর মালিক কখনো তার বাজির দাসকে বিক্রি করবেন না। মানে যেসব দাস বাজিতে ভালো লড়তে পারেন তাদেরকে মালিক কখনো কাছছাড়া করেন না। আচ্ছা, মনে করো যে ওই দুজনকেই যদি ওই রানী কিনতে চায়, তাহলে কি তোমাদের মালিক বিক্রি করে দেবে? প্রশ্নই ওঠে না। এত ভালো বাজির দাস মালিক বেচে দেবেন? এতটাও বোকা উনি নন। তাহলে কি এত বড় দাস ব্যবসা উনি চালাতে পারতেন? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। যাক, ওই মোহিনী তবে এত সহজে কিনতে পারবে না, এটা ভালোই হলো। বেশ, তাহলে তোমরা এখন যাও, আমরা একটু বিশ্রাম করে নিই, দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। যাও। তাহলে তো একটা চিন্তা থেকেই গেল, সত্যি যদি বলভদ্র অগ্নি আর ভূমিকে বিক্রি করতে না চায়, তাহলে আমরা কি করব? ওদের কি করে উদ্ধার করব? একটা কথা আমার মনে খচখচ করছে হয়নি। দেখো, ওই শয়তানি মোহিনী কিন্তু ছলচাতুরি জাদুবিদ্যা জানে। এর আগে আমাদের রূপ ধারণ করেও তোমাদেরও ঠকিয়েছে। এখনো যদি কোনোভাবে
বলভদ্রকে মায়া করে ওই দাসগুলোকে হাতিয়ে নেয়, তখন কি হবে? তুমি ঠিক বলেছো তোতা, ওই রানী মোহিনীকে একদম বিশ্বাস নেই। ও যদি সত্যি মায়া করে বলভদ্রের কাছ থেকে অগ্নির ভূমিকে, না 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 না, তাহলে আমরা কি করব? আমরা কি করে বাঁচাবো অগ্নির ভূমিকে? তোতা তোতা, আমাদের কোনো একটা উপায় বার করতেই হবে। রানী মোহিনী, আসন গ্রহণ করুন। কই ওই দাস দাসী তো এখনো এলো না। মালিক, প্রণাম নেবেন মালিক। এই যে দাসী সংখ্যা 105 আর 107। ওই যে 105 আর 107 এনেছে ধরে, দেখে নিন প্রাণ ভরে। ভূমি আর অগ্নি, এবার যে আর রক্ষা নেই তোমাদের। তোমরা তো পুরোপুরি এখন আমার হাতের মুঠোয়। নিজেদের জন্য যে লড়বে সেই হুঁশ তো তোমাদের নেই এখন। আর শুধু একটু সময়ের অপেক্ষা, তারপরেই তোমাদের মালিক হব আমি, মোহিনী। কি দেখছেন এত? ভাববেন না অত সত্য। বলছিলাম, আমার সঙ্গে যারা এসছেন ওরা তো বিশ্রাম কক্ষেই আছেন, ওদেরকে কি একবার এখানে আনার ব্যবস্থা করা যায়? কি বলছেন আপনি রানী মোহিনী? আদেশ করুন আমায়, আদেশ করুন আমায়। আপনার আদেশ কে আছে যে ঠেকায়? এই মালিক, যা তো রানীর সঙ্গীদের এখানে চটপট নিয়ে আয় তো। মালিক, আচ্ছা, সেদিন তো আপনি যা বললেন এরা সব কথা মেনে নিল, একইভাবে ভবিষ্যতে এরা আমারও বাধ্য হয়ে থাকবে তো? আরে থাকবে, আপনার গোলাম হয়ে থাকবে। তাই বুঝি? আমার কিন্তু আরো একবার প্রমাণ চাই। প্রমাণ? আবার প্রমাণ? বেশ, দিচ্ছি আমি প্রমাণ। এই যে 105, যা দেখি রানীকে এখান থেকে জল নিয়ে দিয়ে আয় দেখি। রাখ আমার মান। প্রমাণ চাই আমার, আরো প্রমাণ চাই? বেশ, আমার কোনো খেদ নাই। এই যে 105 আর 107, তোমরা তো হবে রানীর গোলাম। যাও দেখি রানীকে ঠোকো দেখি। সালাম। রানী, এদের নেই কোনো উপায়, একমাত্র মালিকরাই এদের সম্বল, সহায়।
রানীমা, এ কি দেখছি? বিনা প্রতিবাদে আপনাকে কুর্নিশ জানাচ্ছে বউ। চুপ চুপ, খালি বাজে কথা ধর, চুপ। কি তখন থেকে সহজ সহজ কাজ দিয়ে চলেছে? কোনো কঠিন কাজ দিন, কোনো ভারী কাজ, শক্ত কাজ, অথচ এরা করবে দিন। বেশ, তাই হবে, তাই হবে। এই, কে আছিস কোথায়? আমার বাগান থেকে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে আয়। কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা দিয়ে আবার এই উন্মাদটা কি করবে? ও যাকে, যাই করুক না কেন, কিছু একটা মজা তো দেখতে পাবোই। তোতা, আমাদের কোনো না কোনো একটা উপায় বার করতেই হবে। দেখো, উপায় বলতে তো একটা উপায় আমার মাথায় বারবার ঘুরছে। আচ্ছা, আমরা দুজন ওদের ওদের নিয়ে চম্পট দিতে, মানে পালিয়ে যেতে পারি না? পালিয়ে যাব? হ্যাঁ, মানে সবার চোখের আড়ালে যদি ওই দুজনকে নিয়ে আমরা টুক করে পালিয়ে যাই। তুমি আবার ভুল করছো তোতা। ওরা এখন বলভদ্রের দাস হয়ে বলভদ্রের বসে আছে। ওরা আমাদের সাথে কথা বলছে না, আমাদের চিনতে পারছে না। আমরা বললে ওরা চলে যাবে? কখনো যাবে না। আরে কি যাবে না, কেন যাবে না? দেখো, আমরা ওর কথা শুনবো কেন? আমরা তো জোর করে ধরে বেঁধে নিয়েছি। তোতা আবল তাবল কথা বলো না, যেটা হবে না সেটা ভেবে একদম লাভ নেই। আর তাছাড়া বলভদ্র যদি কোনোভাবে জানতে পারে যে ওর তেজি দাস আর তেজি দাসী পালিয়ে গেছে, তাহলে তো এমনিতেই। দেখো, বলভদ্র এই রে, ওই দাসী মনে হয় আমাদের সব কথা শুনে ফেলেছে। সত্যি তো শুনে ফেলেনি তো? যদিও সব কথা শুনে ফেলে, তাহলে আমাদের খেলা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ইয়ে মানে কিছু বলবে? আমি তো আপনাদের জন্য মিষ্টান্ন আনতে গিয়েছিলাম, তা আপনারা এসব কি বলছেন? আমরা তো বলছিলাম, মানে আমরা বলছিলাম, হ্যাঁ মানে ওই আপনাদের দেখাশোনা ঠিক মতো না করে আমি দাসী হয়ে পালিয়ে যাব? তা কি কখনো হয় নাকি? এসব কথা আপনারা ভাবলেন কি করে? তোতা, এই দাসী আমাদের কথা কিছু বুঝতে পারেনি, বরং উল্টো বুঝেছে। না না, এসব আপনারা মোটেও ভাববেন না। আমি তো এইখানেই কাছেই থাকবো। আপনাদের যখন যা দরকার হবে আমাকে বলবেন, আমি এনে দেব। দেখলে, আমি বলছিলাম তো যে ও আমাদের ফেলে কোথাও পালাবে না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে, বলছিলে ও পালিয়ে যাবে। কোথায়? দেখো, এখনো এখানেই আছে। হ্যাঁ, বলছি। তা বলছিলাম যে তুমি এই প্রাসাদে অনেক দিনই আছো, তাই না? হ্যাঁ, তা তো অনেক বছর হলো। বাহ, বেশ বেশ। তাহলে নিশ্চয়ই এই প্রাসাদের সব প্রান্তই তোমার নখদর্পণে? হ্যাঁ, তা তো হবেই। আমি আমার হাতের তালুর মতো এই প্রাসাদটাকে চিনি। ওই উত্তর পশ্চিম দিকে মালিক বলভদ্র থাকেন, আর এই দক্ষিণ দিকে অতিথিশালা, আর এর ঠিক উল্টো দিকে পাকশালা, আর নিচের তলে মালিকের দরবার কক্ষ। ও, সব তো বলেই দিলে। হ্যাঁ, মানে ওই শুধু ওটা ওই দাসদাসীরা কোথায় থাকে? ওরা তো কারাগারে থাকে। কারাগারে কেন? ওখানেই সারাদিন বন্দী হয়ে থাকে নাকি? বেশিরভাগ সময় ওখানেই তাদের রাখা হয়, আর কেল্লার কাজেও এদেরকে ব্যবহার করানো হয়। আর আপনাদের মতো যারা আসেন এদেরকে কিনতে, তাদের সামনেও এদেরকে আনা হয় দেখানোর জন্য, পরীক্ষা করানোর জন্য। তার মানে ভূমিদেরকেও ওই বলভদ্র এভাবেই ব্যবহার করে কারাগারে রাখে। ঠিক আছে, সঠিক সময় সব ব্যবস্থা করতে হবে। মালিক, আপনি যেমনটি চেয়েছিলেন তেমনটি। এটা আপনার বাগানের কাঁচা লঙ্কার ঝুড়ি। এই যে যে সে লঙ্কা নয়, এটা
এই লঙ্কা খেতে লাগে বুকের পাটা। রানী দেখবেন নাকি পরক করে খেয়ে কয়েকটা? কি মনে করেছেন আপনি আমাদের? এইটা দেখে আমরা ভয় পেয়ে যাব? কলকা, গিয়ে পরখ করে দেখ তো লঙ্কাগুলো। হ্যাঁ, আমি ওর বাবারে রানীমা, আমি তো ঝাল সহ্যই করতে পারি না। মানে আমার তো ওই অম্লশূল আছে। অনেকেই মুখে বড় বড় কথা কয়, কিন্তু এই লঙ্কা দেখলেই পেয়ে যায় ভয়। মান সম্মান একেবারে ডুবিয়ে দিবি। কে বলেছে? কে বলেছে আমরা ভয় পাই? যাবালি যা তো। কি ভেবেছিলেন এই সামান্য পরীক্ষা দিতে গিয়ে আমার লোকেরা ভয় পেয়ে যাবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ঝাল রে! ওরে বাবা রে, সব চলে গেল, জলে পুরো ছাই হয়ে গেল। জল দাও, জল, মিষ্টি জল দাও। জল, কি জল? কি খাওয়ালেন আপনি ওকে? কি ছিল এটা? আমার বাগানের লঙ্কা। যে খাবে তার হয়ে যাবে লবডঙ্কা, মারাত্মক ঝাল। যে খাবে তার চোখ মুখ হয়ে যাবে লালে লাল 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 লাল। তবে ভয় নেই, খানিকক্ষণ জলে চুবিয়ে রাখতে হবে, তাহলেই ঝাল চলে যাবে। শালিক, মালিক, ওকে নিয়ে যা, জলে চুবিয়ে রাখ, যা ভাগ। মিষ্টি জল দাও, জল 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 দাও রে। আপনি চাইছিলেন আনুগত্যের প্রমাণ। দেখুন, শুধু লঙ্কা কেন, ওরা পারলে একে একে দিয়ে দেবে প্রাণ। তোরা যা তো, ওই ঝুড়িতে যত লঙ্কা আছে এক এক করে খা তো। খেয়ে যাবি খা, যতক্ষণ আমি আদেশ করব না খাওয়া থামাবি না। খা। অগ্নি, সেনাপতি পুত্র অগ্নি আর রাজকন্যা ভূমি। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছি, আর তোমরা কিচ্ছু করতে পারছো না, কিচ্ছু না। আজ তোমরা আমার কাছে পরাস্ত, পুরোপুরি পরাস্ত।